কম খরচে গজ কাপড় দিয়ে নিজেই ঘরের জন্য সুন্দর সুন্দর পর্দা বানিয়ে নিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। ঘর সাজাতে কার না ভালো লাগে? সবারই তো ইচ্ছে করে ঘরটাকে একটু সুন্দর করে পরিপাটি করে রাখতে। আর ঘর সাজাতে পর্দার তো কোনো জুড়িই নেই। আর আমাদের মতো মধ্যবিত্তরা আমরা কিন্তু সাধ্যের মধ্যে চেষ্টা করি ঘরটা সাজাতে। অনেক সময় কিন্তু সুন্দর সুন্দর দামি দামি পর্দা দিয়ে ঘরটাকে সাজাতে ইচ্ছা করে, কিন্তু পারি না। তাই আজকে কম খরচে নিজেই গজ কাপড় দিয়ে সুন্দর পর্দা বানিয়ে নিব। এখানে আমি জর্জেট কাপড় নিয়েছিলাম। তো কাপড়গুলো আমি মাপ অনুযায়ী কেটে নিচ্ছি। আগের যে পর্দাগুলো ছিল সেগুলোও কিন্তু আমি কম টাকায় নিয়েছিলাম। তো ভাবলাম যে অনেক দিন তো হয়েছে, এবার নিজেই পর্দাগুলো কিছু বানিয়ে নিই। আর জর্জেট কাপড় দিয়ে কম খরচে কিন্তু খুব সুন্দর সহজেই পর্দা বানানো যায়। এদিকে আমি মাপ দিয়ে কেটে এখন সেলাই করে নিচ্ছি। যেহেতু জর্জেট কাপড়, সেলাই করতে একটু কষ্টই হচ্ছিল, বারবার এদিক সেদিক হয়ে যাচ্ছিল। তো এদিক সেদিক হলে কিন্তু সাবধানে কাজটা করতে হবে, তা না হলে সবগুলো পর্দা কিন্তু একই রকম হবে না, কোনোটা ছোট হবে আবার কোনোটা বড় হবে। তাই আমি খুব সাবধানে অল্প অল্প করে ভাঁজ করে তারপর সেলাইটা করে নিচ্ছি। আমি কিন্তু পর্দাগুলো সব সেলাই করে নিয়েছি। আমি দুই কালারের পর্দা নিয়েছিলাম এখানে। একটা হচ্ছে আমার দেওয়ালের রঙের সাথে ম্যাচিং করে নিয়েছিলাম, আর একটা সাদা পর্দা নিয়েছিলাম জর্জেট কাপড়। যে কোনো কালারই নেই না কেন, সাদার উপরে তো আর কোনো কালার হয়ই না। তো আগের পর্দাগুলো আমি খুলে নিয়েছি, আর সেই সাথে একটু জানালাগুলোও পরিষ্কার করে নিয়েছি, যেহেতু নতুন পর্দা লাগাবো। তো জানালাগুলো একটু পরিষ্কার করে নিলাম। বাকি পর্দাগুলো কিন্তু আমি লাগিয়ে নিয়েছি, এখন এই পর্দাটাও লাগিয়ে নিচ্ছি। ঘরে সাদা যে কোনো জিনিসের কিন্তু সৌন্দর্যটা অন্যরকমই হয়। আর আমার ঘরের কালারের সাথে মিল করে আমি চেষ্টা করেছি পর্দাগুলো কেনার। এটা যেহেতু ড্রয়িং রুম, এই রুমে কিন্তু কেউ থাকে না, তো ভাবলাম এই রুমে একটু পাতলা পর্দা হলেও কোনো সমস্যা নেই। আর আশেপাশে তেমন বাড়িঘরও নেই এই রুমের পাশে। তাই এই আমার মন মতো আর কি আমি এই কালার দুইটা নিয়েছি। আর দেখতে কিন্তু ভালোই লাগছে আমার কাছে। কম খরচে আমাদের মতো মধ্যবিত্তদের এর থেকে বেশি আর কি হতে পারে। তো আলহামদুলিল্লাহ, পর্দাগুলো যখন লাগিয়েছিলাম দেখতে কিন্তু অনেক সুন্দর লেগেছিল, মাশাআল্লাহ। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজকে পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।